প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। লার্ন পাস আনের পক্ষ থেকে ভাইয়া আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো ইতিমধ্যে অলরেডি একটা ভিডিও তোমাদেরকে পাবলিশ করা হয়েছে জেএসসির সিন প্যাসেজগুলো নিয়ে, এবং আমি কিন্তু সিন প্যাসেজগুলো নিয়ে তোমাদেরকে যেটা বলেছি যে তোমাদের সেই সিন প্যাসেজগুলোই আমি বেশি বেশি করে পড়ানোর চেষ্টা করছি, যেগুলো হচ্ছে তোমাদের মেইন পরীক্ষাতে বা তোমাদের যে ক্লাস টেস্টগুলো রয়েছে সেগুলোতে দেখা যায় বেশি আসে। আর এতে হবে কি যে তোমাদের এই সিন প্যাসেজগুলো যদি ভালোভাবে তোমরা নলেজেবল হয়ে থাকো বা ভালোভাবে তোমরা পড়তে পারো, তাহলে কিন্তু তোমাদের যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টে তোমরা যদি পরীক্ষাতে সেই কোশ্চেনগুলো আসে বা সেই রিলেটেড কোনো প্যাসেজ আসে, তাহলে কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে চলো আজকে আমরা আরেকটি প্যাসেজ পড়বো, এবং এই প্যাসেজটির নাম হচ্ছে তোমার দ্য ইথনিক পিপল অফ বাংলাদেশ। এবং এই প্যাসেজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইথনিক মানে হচ্ছে তোমার উপজাতিকে বলা হয় ইথনিক, ঠিক আছে। পিপল মানে হচ্ছে জনগোষ্ঠী বা মানুষ। তাহলে চলো আমরা পড়ার চেষ্টা করি এবং বুঝতে চেষ্টা করি যে এই প্যাসেজটাতে বেসিক্যালি কী করছে বা কী পড়ানো হচ্ছে। এবং আরেকটা জিনিস না বললে না, যে তোমরা ইতিমধ্যে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, আমাদের লার্ন পাস আনে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর তোমাদের কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো শুরু করি। The ethnic people in Bangladesh hold a very important place in the culture of the country. The ethnic মানে হচ্ছে যেটা বলেছিলাম যে উপজাতিরা, ইথনিক পিপল মানে হচ্ছে উপজাতি জনগোষ্ঠী বা উপজাতিদেরকে বলা হয় বা নিগ্রোষ্ঠীদেরকেও বলা হয়। দ্য ইথনিক পিপল ইন বাংলাদেশ, বাংলাদেশের নিগ্রোষ্ঠীগুলো বা উপজাতিরা হোল্ড মানে হচ্ছে ধারণ করেছে বা ধরে রেখেছে। এ মানে হচ্ছে একটি, ভেরি মানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, ভেরি মানে হচ্ছে খুব, তার হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, প্লেস মানে হচ্ছে জায়গা, ইন দ্য কালচার সংস্কৃতি, কালচার মানে হচ্ছে সংস্কৃতি অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশে। তার মানে হচ্ছে দেখো কী হচ্ছে, আমাদের দেশের সংস্কৃতির মধ্যে, ইন মানে হচ্ছে মধ্যে, ইন দ্য কালচার অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের সংস্কৃতির মধ্যে এই ইথনিক পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের ইথনিক পিপল বা বাংলাদেশের উপজাতিরা অনেক গুরুত্বপূর্ণ জায়গা ধরে রেখেছে। তার হচ্ছে বাংলাদেশের উপজাতিরা আমাদের সংস্কৃতিতে, আমাদের দেশের সংস্কৃতিতে অনেক গুরুত্বপূর্ণ জায়গা ধরে রেখেছে বা দখল করে রেখেছে। দ্য মেজরিটি অফ দিস পিপল, দিস মানে হচ্ছে এই সব, ঠিক আছে। আরেকটা আছে কিন্তু THIS, দিস মানে হচ্ছে এই, আর THESE, দিস মানে হচ্ছে এইগুলো। দ্য মেজরিটি মানে হচ্ছে অধিকাংশ, অফ দিস পিপল এই মানুষগুলোর বা এইসব পিপল মানে হচ্ছে মানুষ, এইসব মানুষগুলোর অধিকাংশ মানুষ লিভ মানে হচ্ছে বাস করে, ইন মানে হচ্ছে মধ্যে, যা চিটাগাং হিল ট্যাক্স মানে হচ্ছে পার্বত্য অঞ্চলগুলোকে হিল ট্যাক্স বলা হয়, ঠিক আছে। তাহলে দেখো, দ্য মেজরিটি অফ দিস পিপল, এই যে নিগ্রোষ্ঠীগুলো রয়েছে বা উপজাতিরা রয়েছে, এদের অধিকাংশ লোক, যেহেতু মেজরিটি বলছে, অধিকাংশ লোক কিন্তু চট্টগ্রামের হিল ট্যাক্সে বা পার্বত্য অঞ্চলে বসবাস করে। দ্য আদার্স, অন্যান্যরা, আদার মানে হচ্ছে অন্যান্য, তাহলে হচ্ছে দেখো দ্য আদার্স, অন্যান্যরা লাইফ বাস করে, অন্যান্যরা লিভ মানে হচ্ছে বাস করে, ইন দ্য রিজিয়ন অফ ময়মনসিং, রিজিয়ন মানে হচ্ছে অঞ্চল, ইন মানে হচ্ছে মধ্যে, তার মানে হচ্ছে অঞ্চলের মধ্যে, কোন অঞ্চলের মধ্যে, ময়মনসিং, রাজশাহী অ্যান্ড সিলেট। তার মানে বলতেছে দেখো যে এই যে মেজরিটি পিপল রয়েছে বা এই যে উপজাতিরা রয়েছে, এর মধ্যে অধিকাংশ উপজাতিরাই বাস করে হচ্ছে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে, আর বাকিরা বাস করে হচ্ছে ময়মনসিং, রাজশাহী এবং সিলেট অঞ্চলে। তারা লিভ বাস করে ইন ফরেস্ট এরিয়া, ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল, এরিয়া মানে হচ্ছে তো একটা জায়গা, তার মানে হচ্ছে তারা জঙ্গলের জায়গায় বসবাস করে। ইন দ্য হিলের মধ্যে বা পার্বত্য অঞ্চলের মধ্যে, অ্যান্ড দ্য রুরাল এরিয়াস, রুরাল মানে হচ্ছে তোমার একদম যেটাকে বলা হচ্ছে গ্রাম বলা হয়, যেটাকে গ্রাম এরিয়া বা গ্রামের অঞ্চলগুলোতে, এরিয়া মানে অঞ্চলও বলতে পারো। দে লিভ ইন ফরেস্ট এরিয়াস, তারা বনের অঞ্চলে বাস করে। ইন দ্য হিলস, পার্বত্য অঞ্চলে বাস করে। অ্যান্ড ইন রুরাল এরিয়াস, এবং হচ্ছে গ্রামের অঞ্চলগুলোতে বাস করে। দে প্র্যাকটিস, মানে হচ্ছে তারা, প্র্যাকটিস মানে হচ্ছে চর্চা করা। দে প্র্যাকটিস জুম কাল্টিভেশন মানে হচ্ছে তোমার চাষ করা। তারা হচ্ছে দেখো, দে প্র্যাকটিস, তারা চর্চা করে, জুম কাল্টিভেশন, তারা হচ্ছে জুম কাল্টিভেশন বা জুম চাষ করার প্র্যাকটিস করে বা জুম চাষ করে। দে ক্লিয়ার এ পিস অফ ল্যান্ড, দে মানে হচ্ছে তারা, ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার করা, এ মানে হচ্ছে একটি, পিস মানে হচ্ছে টুকরো, ল্যান্ড মানে হচ্ছে জায়গা।
দে ক্লিয়ার এ পিস অফ ল্যান্ড, তারা একটি জায়গা তৈরি করে বা জায়গা পরিষ্কার করে ইন দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে। ইন মানে হচ্ছে মধ্যে, ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল। তারা জঙ্গলের মধ্যে এক টুকরো জায়গা পরিষ্কার করে। প্রিপেয়ার ইট, প্রিপেয়ার মানে হচ্ছে তৈরি করা, ইট মানে হচ্ছে ইহা, অ্যান মানে হচ্ছে এবং। প্রিপেয়ার ইট এবং এটি তৈরি করে, এবং স সিডস ইন ইট, ইট মানে হচ্ছে এটা, ইন মানে হচ্ছে মধ্যে, সিডস মানে হচ্ছে বীজ, স মানে হচ্ছে রোপণ করা। তার মানে হচ্ছে দেখো তারা এক টুকরো জঙ্গলের মধ্যে এক টুকরো জায়গা এক টুকরো জায়গা পরিষ্কার করে এবং ওটাকে তৈরি করে, এবং তৈরি করে কি করে, সেইখানে বীজ বপন করে বা বীজ রোপণ করে। দে আর মোস্টলি ফার্মার্স, দে তারা, আর হয় মোস্টলি অধিকাংশ, ফার্মার্স, ফার্মার মানে হচ্ছে কৃষক, তার মানে হচ্ছে তারা অধিকাংশই হচ্ছে কৃষক। বাই রিলিজিয়ন মানে হচ্ছে, রিলিজিয়ন মানে হচ্ছে ধর্ম, ধর্মগত দিক থেকে বা ধর্মের দ্বারা, দে আর হিন্দুস, দে মানে হচ্ছে তারা, আর মানে হচ্ছে হয়, হিন্দুস মানে হচ্ছে হিন্দু যাদের ধর্ম রয়েছে সেই ধর্মের কথা বলা হচ্ছে হিন্দুস, ক্রিশ্চিয়ান অ্যান্ড হচ্ছে বুদ্ধিস্ট। তার মানে হচ্ছে ধর্মগত দিক থেকে বা ধর্মের দিক থেকে তারা হচ্ছে হিন্দু, খ্রিস্টান এবং বুদ্ধ। দে স্পিক, দে মানে হচ্ছে তারা, স্পিক মানে হচ্ছে কথা বলা, স্পিক মানে হচ্ছে কথা বলা, দে স্পিক তারা কথা বলে, দে আর মানে হচ্ছে তাদের, ওন মানে হচ্ছে নিজস্ব, মাদার মানে হচ্ছে মাতৃ বা মা, টাং মানে হচ্ছে ভাষা, তার মানে হচ্ছে তারা তাদের নিজস্ব মাতৃভাষায় কথা বলে। দে স্পিক দেয়ার ওন, তারা কথা বলে তাদের নিজস্ব মাদার টাং মাতৃভাষায়। সাম মানে হচ্ছে কিছু, অফ দেম, সাম অফ দেমটা মনে হচ্ছে তোমরা এই টোটালটাকে একটা ওয়ার্ড হিসেবে ইউজ করতো। সাম অফ দেম মানে হচ্ছে তাদের মধ্যে কিছু, ঠিক আছে, সাম অফ দেম টোটালটার অর্থ হচ্ছে তাদের মধ্যে কিছু। আর হয় দ্য চাকমাস, তাদের মধ্যে কিছু হয় হচ্ছে চাকমা, কিছু হয় হচ্ছে মারমা, কিছু হয় হচ্ছে ত্রিপার্স, ঠিক আছে, মানে ত্রিপুরা যেটাকে বলা হয় হচ্ছে ত্রিপুরা, অ্যান্ড দ্য মুরংস, ঠিক আছে, মুরংস হু লিভ যারা বাস করে, হু মানে হচ্ছে যারা, লিভ মানে হচ্ছে বাস করা, ইন মানে হচ্ছে মধ্যে, হিলটেক্স যারা হচ্ছে পার্বত্য অঞ্চলে বাস করে, ঠিক আছে। তার মানে কি বলতেছে দেখো যে তারা কথা বলে হচ্ছে তাদের মাতৃভাষায়, এবং ধর্মগত দিক থেকে তারা হচ্ছে তোমার হিন্দু, খ্রিস্টান এবং বুদ্ধিস্ট, এবং তাদের মধ্যে অনেকে হচ্ছে চাকমা, মারমা, ত্রিপুরা এবং হচ্ছে মুরং। এরপরে দেখো বলতেছে তারা বাস করে হচ্ছে কোথায়, হিলটেক্সে। এরপরে দেখো বলতেছে দ্য সান্তালস, ঠিক আছে, যেটাকে সাঁওতাল বলা হয়, দ্য সাঁওতালস লিভ ইন রাজশাহী, রাজশাহীতে হচ্ছে সাঁওতালরা বাস করে, ঠিক আছে। এই যে সাঁওতাল, মারমাস, চাকমা এটা হচ্ছে এক একটা জাতি, ঠিক আছে, এক এক ধরনের উপজাতি। এইখানে বলতেছে দ্য সাঁওতালস লিভ ইন রাজশাহী, সাঁওতালরা কিন্তু রাজশাহীতে বাস করে। দ্য খাসিস, ঠিক আছে, দ্য খাসিস যেটাকে খাসিয়া বলা হয়, ঠিক আছে, দ্য খাসিয়াস অ্যান্ড দ্য মণিপুরিস লিভ ইন সিলেট, খাসিয়ারা এবং হচ্ছে মণিপুরিরা কিন্তু সিলেটে বাস করে। অ্যান্ড দ্য হাজংস অ্যান্ড গারোস লিভ ইন ময়মনসিংহ, এবং এই হাজং এবং গারোরা হচ্ছে ময়মনসিংহে বাস করে। দেখো এখানে কিন্তু তোমাকে অনেকগুলো ইনফরমেশন দেওয়া হচ্ছে যে যারা চাকমা রয়েছে, মারমা রয়েছে, ত্রিপুরা রয়েছে এবং হচ্ছে মরং রয়েছে, তারা কিন্তু বাস করছে হচ্ছে হিলটেক্সে। এরপরে বলতেছে দেখো যারা সাঁওতাল রয়েছে তারা কিন্তু বাস করতেছে হচ্ছে রাজশাহীতে, এবং যারা খাসিয়া রয়েছে এবং মণিপুরি রয়েছে তারা বাস করতে হচ্ছে সিলেটে, এবং যারা হচ্ছে হাজং রয়েছে এবং গারো রয়েছে তারা বাস করতেছে হচ্ছে ময়মনসিংহে। সো এই ইনফরমেশনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যে তোমাকে কোয়েশ্চেন করতে পারে যে চাকমারা কোথায় বাস করে, তুমি তখন আনসার দেবে যে চাকমারা হিলটেক্সে বাস করে। মণিপুরিরা কোথায় বাস করে, উত্তর হবে সিলেটে। গারোরা কোথায় বাস করে, উত্তর হবে ময়মনসিংহে। সো এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। সো এই জিনিসগুলো তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, এবং বুঝে বুঝে পড়লে আশা করছি তোমাদের যে যদি এই প্যাসেজটা তোমাদের পরীক্ষাতে আসে তোমরা খুব ভালোভাবে বুঝে তোমরা যে তোমাদের যে এমসিকিউগুলো রয়েছে বা তোমার ফিল ইন দ্য গ্যাপস রয়েছে সেইগুলো জিনিসগুলোকে তোমরা খুব ভালোভাবে পড়ে কাজে লাগাতে পারবে। আশা করছি ভাই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, বেশি বেশি করে কমেন্টস কিন্তু অনেক বেশি বেশি করে করবে, যাতে করে তোমাদের কোনো প্রবলেম থাকলে বা তোমাদের কোনো কিছু জানার থাকলে আমি খুব দ্রুত রিপ্লাই দিতে পারি এবং তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করতে পারি। আর বেশি বেশি করে শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের মধ্যে, কারণ তুমি যদি এখান থেকে কোনো কিছু জানতে চাও বা জেনে থাকো বা কোনো উপকার পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমার বন্ধু কিন্তু তোমার কাছ থেকে উপকার পাওয়ার চেষ্টা করবে, তাহলে তোমার বন্ধু তোমার কাছ থেকে উপকারটা পেয়ে গেল এবং তুমিও নিজে থেকে খুব প্রাউড ফিল করলে যে তুমিও শিখলে, তুমি অন্যদেরকেও শেখাতে সাহায্য করলে।
আর অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। আর বেশি বেশি করে পড়াশোনা করবে, পড়াশোনার কোনো বিকল্প নেই, এবং সব সময় চেষ্টা করবে ভালো রেজাল্ট করার, বেশি বেশি করে পড়ে। আর কখনোই কোনো কিছুতে বিভ্রান্ত হবে না যে পরীক্ষার আগে প্রশ্ন পাবো, এই করব, প্রশ্ন পেয়ে পরীক্ষা দিতে যাব, এগুলো থেকে সব সময় দূরে থাকবে। নিজের মেধা খাটিয়ে, নিজের বুদ্ধি খাটিয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট করার চেষ্টা করবে। এতে করে তোমার এবং তোমার পরিবারের এবং দেশের অনেক কল্যাণ হবে। ভালো থাকবে সবাই। থ্যাংক ইউ সো মাচ।